আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি মোবারকবাদ। আপনারা সবাই জানেন যে আহ, আমাদের উপদেষ্টা পরিষদে অন্যতম একজন উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। তো মুস্তফা সরোয়ার ফারুকী সম্পর্কে আপনারা ইতিপূর্বে অনেক কিছু শুনেছেন। যখন উনি উপদেষ্টা হননি, তখন মানে তারও অনেক আগে আপনারা তার ব্যাপারে শুনেছেন যে সে যুব সমাজকে নষ্ট করে দেওয়ার জন্য যে ধরনের ফিল্মগুলো উনি বানাতেন, সেগুলো এত বড় দুঃসাহস, মানে আর অন্য কোনো ফিল্ম ডিরেক্টর দেখাইতে পারছে কিনা সন্দেহ। কিন্তু এই সমাজ ধ্বংসকারী একজন লোক কিভাবে উপদেষ্টা পরিষদে ঢুকে গেল, এটা একটা বিস্ময়। তো সারা বাংলাদেশ থেকে যখন তীব্র প্রতিবাদ হলো মুস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা না বানানোর জন্য, এবং বানানোর পরও যখন তাকে সরিয়ে দেওয়ার জন্য সারা দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমান এবং সচেতন নাগরিকরা যখন প্রতিবাদে ফেটে পড়লো, তারপরেও কিন্তু সরকার তার জায়গা থেকে নড়ে নেই। অর্থাৎ বর্তমান আহ, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কারো কথা কর্ণপাত না করে উনি উনার সিদ্ধান্তের উপর অটল আছেন, যেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে আহ, বিগত আওয়ামী লীগ সরকার আমাদের কোনো বক্তব্য শোনেনি, কোনো আন্দোলন প্রতিবাদ করলেও আমাদের কোনো দাবি তারা কর্ণপাত করতো না। একদম সেম কাজটাই ডক্টর ইউনূস করছে, যেটা সারা দেশে এত এত প্রতিবাদ হওয়ার পরেও মোস্তফা সরোয়ার ফারুকীর মতো একজন লোককে তারা উপদেষ্টা পরিষদে নিল, এবং এই এখনও সে বহাল তবিয়তে আছে। অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। তো একটা কথা বলতেই হয় যে আমাদের এই যে ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার অবস্থান করতেছে, কিন্তু আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করে যে সরকারকে আমরা ক্ষমতায় বসালাম, তারা আমাদের কোনো কথা কর্ণপাত করেনি, কোনো দাবি তারা মেনে নেয়নি, এবং তারা যা ভাবছে তাই করছে। অত্যন্ত বেদনাদায়ক। এটা কেন করছে আমি জানি না। তো কোনো একজন শিল্পী সম্ভবত এরকম একটা গান গেয়েছিল, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান। তো বিষয়টা কেমন জানি এরকমই হয়ে গেছে যে যখন তারা রাজপথে থাকে তখন তারা জনগণের সরকার থাকে, আর যখন ক্ষমতার চেয়ারে বসে পড়ে তখন তারা দিন দুনিয়া বাস্তবতা সব কিছু ভুলে যান, এবং তখন নিজেদেরকে তারা সর্বজান্তা মনে করে। তো আমরা আশা করব যে মোস্তফা সরোয়ার ফারুকীকে আপনারা উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দিবেন। এবং এখন পর্যন্ত এই যে সরকার পরিবর্তন হওয়ার পরে প্রায় 4 মাস প্রায় হয়ে গেল, এখন পর্যন্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা তারা রোধ করতে পারেনি। এখন 80 টাকা কেজি আলু কিনে খেতে হচ্ছে। অত্যন্ত বেদনাদায়ক। এবং প্রত্যেকটা দ্রব্যের এত পরিমাণ দাম, যা আওয়ামী লীগ সরকারের আমলে যেমন ছিল এখনও সে তেমনই রয়েছে। তাহলে আমরা সরকার পরিবর্তন করে আমাদের কি ফায়দা হলো? আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা মনে করি যে সরকারকে চালাচ্ছে, রাষ্ট্রকে চালাচ্ছে, আমরা বুঝি না, আমরা দেখতে চাই না। আমরা যেটা চাই, দুবেলা দুমুঠো ভাত খেতে চাই, এবং সেটা ন্যায্য মূল্যে। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করলাম কোনো সরকার সাধারণ জনগণের কথা ভাবেনি, তারা নিজেদের আখের গোছানোর কথাই সবসময় ভেবেছে। ফলে যেটা হয়েছে, তাদেরকে অত্যন্ত লজ্জাজনকভাবে দেশ ছাড়তে হয়েছে, অপমানজনকভাবে তাদেরকে এখন পালিয়ে বেড়াতে হচ্ছে। আমি জানি না আগামীর ভবিষ্যৎ কি হবে। আমি আশা করব উপদেষ্টা পরিষদে যারা আছেন জনগণের কথা চিন্তা করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি খুব শীঘ্রই রোধ করার চিন্তা করবেন আপনারা। এবং উপদেষ্টা পরিষদে যে সমস্ত আওয়ামী আওয়ামী সমর্থক ছিল বা ইন্ডিয়ার সমর্থক ছিল, যেমন আপনার অনেক উপদেষ্টার ব্যাপারে অনেক কথা শোনা যাচ্ছে। তো আমরা আশা করি আমরা কি বলতে চাই আপনারা বুঝতে পেরেছেন। জনগণের কথা যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে জনগণ কিন্তু জানে কিভাবে
সরকারকে কথা শোনাইতে হয়। নিশ্চয়ই আপনারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করবেন এবং জনগণের ভাষা বোঝার চেষ্টা করবেন।